আজকে সকাল সকাল চলে গেলাম বাজারে, আর বাজার থেকে নিয়েছি 1 কেজি জ্যান্ত তাজা তাজা চ্যাং মাছ। আর মাকে রান্না করতে বলবো কুমড়ো বড়ি দিয়ে আর চ্যাং মাছ দিয়ে, কারণ চ্যাং মাছের সাথে আর কুমড়ো বড়ির সাথেই পিরিত। ও মা, কি করছো? এ দেখো বাপ ফালকা খাই দিয়েছে। চন্টু খাইছি। হ্যাঁ, এ দেখো দেখো কি নিয়ে এসেছি, তাজা চ্যাং মাছ নিয়ে এসেছি 1 কেজি। তো ভালোই হয়েছে বাপ। কালকে নতুন বড়ি শুকে তুলেছে, আর বড়িগুনা সাদা ধপ ধইবি হয়েছে। আর সেই তো মজা নাই বাপ, চ্যাং মাছ দিয়ে আনবে। চ্যাং মাছের সাথে তো বড়ি বেশি সুন্দর মজা। হ্যাঁ, মজে যাবে। তাহলে নাও, খেলাম কোটে গে যাও। মাছগুনা বেশ ভালোই হয়েছে। মাছগুনা সবই তাজা আছে, আর মাছগুনা সব মাজরা সাইজের, তাই ধরেছেও 1 কেজিতে বেশ মেলা। এবার মাছগুনা সব কইটি নেবো। ওই আল্লাহ, ছাই আনতে মনে নাই কেউ। ছাই না হইলে আবার চ্যাং মাছ কোটা হয় না। যাই সাইড দিয়ে ছাই নিয়ে আসি গে। চ্যাং মাছ খুব পেছল, ছাই ছাড়া চ্যাং মাছ ধরা যায় না। মাছ কইটি নেওয়া হয়ে গেছে, যাই এবার মাছগুনা ধুই নিয়ে আসে। এবার মাছগুনা ঘষে ধুই নিছে। মাছ ধোয়া হয়ে গেছে, তা এতগুনা মাছ আমাদের নাইকবে না, অর্ধেক কটানা নিয়ে আইনবো আর অর্ধেক কটান থুই দেবো। এবার মাছে নুন আর হলুদ মাখি থুই দি মশলাপাতি বেটে নেবো। মশলাই নিয়েছে ধোই নিয়ে জিরে, এবার বেটে নিয়েছে পেঁয়াজ। মশলাপাতি বাটা হয়ে গেছে, এবার বড়ি ভেজে নেবো। আর এই যে আমাদের সেই নতুন বড়ি, এবার তেলে বড়ি গুনা দিয়ে দিলাম। বড়ি নাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে মাছ ভেজে নেবো। এবার মাছগুনা তেলে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তেলে। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিছে। এবার তেলে বাটা মশলাপাতি গুনা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা ঝাল, শুকনো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নেবো। মশলা কষে নেওয়া হয়ে গেছে, এবার বড়ি গুনা দিয়ে দিলাম। এবার বড়িটা একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন মো দিয়ে দেবো। এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। মোটা ফুটে উঠলেই মাছগুনা দিয়ে দেবো। মো ফুটে গেছে, এবার মাছগুনা দিয়ে দিলাম। এবার বড়ি সেদ্ধ হয়ে গেলে মাছ আন্দা হয়ে যাবে। তরকারি আন্দা হয়ে গেছে, এবার ভাজা মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়ে নামিয়ে নেবো। এতক্ষণ তো দেখলেনি এই চ্যাং মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্নার রেসিপিটি। আর অন্যান্য যে মাছই বলি না কেন, চ্যাং মাছের সাথে আর এই কুমড়ো বড়ির সাথে সুন্দর মজে, মানে খেতে বেশি ভালো লাগে। এবার খেয়ে দেখা যাক। এবার একটু এইভাবে ভাত ভেঙে নেব, তারপর আস্ত একটা কুমড়ো বড়ি নিলাম। এইবার এইভাবে হালকা করে মাখিয়ে তার সাথে একটু চ্যাং মাছও, এই যে মাছটা একটু ছাড়িয়ে নেব। এইবার এইভাবে মুখে দেব। বিসমিল্লাহ। দেখলেনি তো, বড়িটাও কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে একদম। আর সেই সাথে এরকম ভাবে যদি রান্না হয় তো তুলনায় হয় না। সব মিলিয়ে বলাই যায় যে অসাধারণ হয়েছে। আর এই বড়িগুলো কিন্তু সেই কিছুদিন আগে যে বড়ি বসানোর একটা ভিডিও দেওয়া হয়েছিল, সেই বড়িগুলো। আর বড়িগুলো তো দেখলেনি কত সুন্দর সিদ্ধও হয়েছে আর স্বাদও হয়েছে। তো এক কথায় বলা যায় যে সব মিলিয়ে আজকের খাবারটা এক কথায় অসাধারণ। আর কোনো কিছুতে বলারই নেই। তো ভিডিওটা শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।